রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে 4 জনের। সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। প্রাণ বাঁচাতে ছাদের সিঁড়ি পর্যন্ত গেলেও তালাবদ্ধ থাকায় সেখানেই মারা যান বাকি 3 জন। ঘটনাস্থল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা। দুপুর 12:15টার দিকে 6তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন দেখতে পায় পথচারীরা। 12:31 বারিধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরু করে আগুন নিয়ন্ত্রণের কাজ। দুপুর 1:04 নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর শুরু হয় তল্লাশি। ভবনটির দ্বিতীয় তলায় বিউটি পার্লার, সেখান থেকেই আগুনের সূত্রপাত। পুড়ে গেছে সব। ধারণা পার্লারের এসি থেকেই লাগে আগুন। এসি থেকে আগুনটা 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত ছড়াইছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং পুলিশ ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা এসে এটাকে নিয়ন্ত্রণ করছে। বাড়ির যে মালিক ছিল তাদের বলা হয়েছিল যে আপনারা যে হোটেল ভাড়া দিলেন, এটা যে আগুনের ব্যাপার স্যাপার আছে, গ্যাস ট্যাস রাখার জন্য এটি সব কিছু বলে দিয়েছেন কিনা? হ্যাঁ, বলে দিছি। তৃতীয় তলা থেকে 6ষ্ঠ তলা পুরোটা আবাসিক হোটেল। তৃতীয় তলার একটি টয়লেট থেকে উদ্ধার করা হয় একজনের মরদেহ। নিহত মিরন জমাদ্দারের বাড়ি বরিশালে। সেখান থেকে ভোরে এসে হোটেলে ওঠেন। তার ছেলের আগামীকাল সৌদি আরব যাওয়ার কথা ছিল। রুমে পড়ে আছে তার ব্যবহার্য জিনিসপত্র। 6ষ্ঠ তলার সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখা যায় আরও 3 জনের মরদেহ। তীব্র ধোঁয়া থেকে বাঁচতে ছাদে উঠতে চাইছিলেন তারা, পারেননি, কারণ ছাদের দরজায় তালা। এইটি হচ্ছে 6 তলার একদম টপ ফ্লোর। এই 6 তলা পর্যন্ত এখন ধারণা করা হচ্ছে তারা নিচ থেকে সাফোকেশনের জন্য উঠে এসে বাঁচার চেষ্টা করছিলেন কিনা। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এখান দিয়ে বের হওয়ার যে রাস্তা, অর্থাৎ ছাদের যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি, এটার পাশেই ছাদের একটি অংশ আছে। এই জায়গাটা তালা মারা। এখন ধারণা করাই যাচ্ছে যে এই তালার কারণে হয়তোবা তারা এখান থেকে বেরিয়ে যেতে পারেননি। ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। খুঁজে পাওয়া যায়নি কোনো ফায়ার এক্সিট। সিঁড়ির জানালাগুলো খোলার সুযোগ নেই। প্রতি ফ্লোরে একটি করে ইউনিট, রুম 4টি করে। ধোঁয়া বের হওয়ার কোনো জায়গাই ছিল না। চিলেকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায় মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে মামলা হবে। এতে কারো গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই 6 তলা 7 তলা কীভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ভবন মালিক আর হোটেল ম্যানেজার কেউ ছিলেন না ঘটনাস্থলে। মোবাইল ফোনেও পাওয়া যায়নি তাদের কাউকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।